পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ ছিলেন, তাকওয়াবান, যিনি মুত্তাকি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে একবার বিশ্বনবীর কাছে সাহাবা একরাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকার ভেতরে একটা কুয়া আছে, কুয়ার ভেতরে পানির লেয়ারটা অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠতে চায় না। আমরা বিভিন্নভাবে ট্রাই করেছি, পানি আর উঠতে চায় না। নবীজি ডাক পেয়ে চলে আসলেন ছুটে। নবীজি সুন্দর করে এসে অজু করলেন, অজু করে কুলি করলেন। যখন কুলের পানি কুয়ার ভেতরে ফেললেন, নবীজির কুলির পানির বরকতে কুয়ার পানিগুলো, পানির পম্পম মেশিন যেমন ঢল ঢল করে পানি বের হয়, নবীজি কুয়ার ভেতরে অজু পানি ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার ভেতর থেকে লেয়ার থেকে পানি গলগলিয়ে বের হতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়ায়। তাহলে নবীজির কুলির ভেতরেও একটা বরকত আছে না নাই? আর এক হাদিসে এসেছে, একবার সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় যে কুয়া আছে, যেখান থেকে আমরা পানি খাই, এই পানিটা নোনা পানি হয়ে গিয়েছে। নোনা পানি, পানির ভেতরে কোনো স্বাদ নাই, মিষ্টতা নাই। নবীজি বললেন, তাই? আমাকে একটু সময় দাও। নবীজি আসলেন, অজু করলেন, অজু করে কুলিটা জাস্ট কুয়াতে ফেললেন, কুয়ার পানি সঙ্গে সঙ্গে মিষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ায়।